গল্পটি শুরু হয় শহর থেকে অনেক দূরে একটি গ্রামে। এইখানে ছোট একটা বাড়ি দেখা যায়। এই বাড়িতে মিয়া নামে একটি মেয়ে থাকে তার প্রেমিকের সাথে। তার প্রেমিকের নাম মেসি। মিয়া আর মেসি তারা সবসময় গরম থাকত। যে কোনো সময় যে কোনো জায়গায় একে অপরের পানি বের করা শুরু করত। দুজনেই দিনে বেশ কয়েকবার একে অপরের পানি বের করত, কিন্তু তাতেও তারা শান্ত থাকত না। এখন আমরা আরও দুইজন প্রেমিক প্রেমিকাকে দেখতে পাই, যাদের মধ্যে ছেলের নাম স্যাম ও মেয়ের নাম রোমা। তারা দুজনেই একটি বড় কোম্পানিতে চাকরি করত। কোম্পানি থেকে তাদেরকে 7 দিনের ছুটি দেওয়া হয়েছে। রোমা তার ছুটির দিনগুলো একটি গ্রামে কাটাতে চেয়েছিল, কারণ স্যাম কখনো গ্রামে যেত না, তাই তারা দুজনই গ্রামে ঘুরতে আসার সিদ্ধান্ত নেয়। যেই গ্রামে মিয়া থাকত, স্যাম আর রোমা অনেকক্ষণ হাঁটার পর তারা মিয়ার বাড়িতে আসে। তারা একে অপরকে দেখে খুব খুশি হয়। অনেক বছর আগে রোমার বাড়িতে মিয়া কাজ করত। তারা কিছু কথা বলার পর মিয়া তাদেরকে বাড়ির ভিতরে নিয়ে আসে। বাড়িতে আসার পর মিয়া তাদেরকে বলে, আমি গরিব, তাই আমার ঘর বেশি ভালো না। রোমা তার কথা শুনে সে বলে, তুমি তোমার মন ছোট করো না, যদিও তোমার ঘর ছোট কিন্তু এটা অনেক সুন্দর। শহরের ঘর থেকে গ্রামের ঘর অনেক ভালো। এই কথা শুনে মিয়া অনেক খুশি হয়। রোমা মিয়াকে তার প্রেমিক মেসির কথা জিজ্ঞেস করে। মিয়া বলে মেসি বাজারে গেছে, কাজ শেষ করেই চলে আসবে। মিয়া তারপর তাদের থাকার ঘর দেখাতে শুরু করে। তখন মেসি ফিরে আসে। মিয়া তখন মেসিকে তাদের সাথে দেখা করায়। মেসি তাদের সামনেই মিয়াকে গরম করতে শুরু করে। তার এইসব দেখে স্যাম ও রোমা দুজনেই অবাক হয়ে যায়। পরে মিয়া মেসিকে থামাই, না হলে সালা বোকাচোদা সেখানেই মিয়ার পানি বের করে দিত। তারপর মিয়া রোমাকে বিশ্রাম নিতে বলে। একটু পর মিয়া রান্না করছিল, তখন রোমা তার মায়ের সাথে কথা বলার জন্য কল করে, কিন্তু মোবাইলে নেটওয়ার্ক আসে না। মিয়া তখন তাকে বলে, আমাদের গ্রাম শহর থেকে অনেক দূরে, তাই এখানে নেটওয়ার্ক থাকে না। তারপর রোমা ও স্যাম ঘুমাতে যায়, কিন্তু গরমের কারণে তারা ঘুমাতে পারে না। গরমের কারণে তারা তাদের কাপড় খুলে ফেলে, কিন্তু তাও গরম কমে না। এদিকে তারা মিয়ার গরম গরম শব্দ শুনতে পায়। তখন তারা দুজনে দেয়ালের কাছে আসে ভালো করে শোনার জন্য। তারা শুনে মেসি মিয়ার গুহা থেকে পানি বের করছে। এইগুলা শুনে তারাও গরম হয়ে যায়। এরপর তারা একে অপরের পানি বের করা শুরু করে। পরের দিন সকালে মিয়া ভালো ভালো খাবার দিল তাদেরকে, যা দেখে রোমা অনেক খুশি হয়। তারপর মেসি মিয়াকে তার হাত দিয়ে খাবার খাওয়াতে শুরু করে, পাশাপাশি তাকে গরম ও করে। তাদেরকে দেখে রোমা ও মেসি অবাক হয়ে যায়। স্যাম মেসি মতন করতে শুরু করে, রোমাও তাকে থামায় না। কিন্তু হঠাৎ রোমার গলায় কিছু আটকে যায়। তারপর মিয়া তাকে সাহায্য করে, যার কারণে তার গলা থেকে জিনিসটা বের হয়ে আসে। এরপর স্যামও সকালের নাস্তা করার পর ফোনের নেট খুঁজতে শুরু করে। তখন মিয়া বাথরুমে ছিল, সে সময় মেসি বাথরুমে আসে। তারা হঠাৎ একে অপরের পানি বের করতে শুরু করে। স্যাম তখন তাদের এইগুলা শুনতে পেয়ে সেও অনেক গরম হয়ে যায়। এই কারণে সে হাত দিয়ে গিটার মারতে শুরু করে। তখন এদিকে রোমাও চলে আসে, কিন্তু মোবাইল দেখার কারণে সে স্যামের গিটার মারা দেখতে পায় না। তারপর তাদের সামনে মেসি ও মিয়া বাথরুম থেকে একসাথে বের হয়। তাদের দেখে রোমা অবাক, তাও সে নিজেকে সামলিয়ে তাদেরকে হাই বলে। স্যাম এইগুলা দেখে রোমাকে তার মনের কথা বলতে লাগল, যে তার এইখানে ভালো লাগে না, সে ফিরে যেতে চায়। এইগুলা শুনে রোমা তাকে বলে যে আমরা 7 দিনের জন্য এসেছি, একটু কষ্ট করে থাকো, কিছুদিন পর আমরা চলে যাব। পরের দিন সকালে মিয়া রান্না করছিল। রোমা তার কাছে আসে। তখন মিয়া তাকে রান্না করা শিখতে বলে। তারপর তাকে রান্নার পাশাপাশি তার গোল গোল তরমুজে গসতে শুরু করে, যার কারণে রোমা গরম হতে শুরু করে। অন্যদিকে ছেলে দুজনে শহর থেকে আসার পথে সুমি নামে একটি মেয়েটি আসে। সে মেসিকে গরম করতে শুরু করে, যাতে সে তার গুহা থেকে পানি বের করতে পারে। স্যাম সুমির এইগুলা দেখে অবাক হয়ে যায়। সুমি চায় মেসি তার গুহা থেকে পানি বের করুক, কিন্তু মেসির কাছে সময় না থাকার কারণে সে সুমিকে যেতে বলে। তারপর তার দুইজন আবার হাঁটতে শুরু করে। স্যাম মেসিকে বলেছিল, তুমি কিন্তু মিয়াকে প্রতারণা করছো। এই কথা শুনে মেসি বলে, মিয়া আমার সম্পর্কে সব জানে, সে আমাকে সব স্বাধীনতা দিয়েছেন। তারপর তারা বাড়িতে ফিরে নিজেদের প্রেমিকার পাশে যায়। কিছুক্ষণ পর মেসি আর স্যাম বাগানে যায়। স্যাম কখন বাগানে যায়নি, এই জন্য সে মেসির সাথে আসে। মেসি সুযোগ দেখে তাকে গরম করার চেষ্টা করে, যাতে সে স্যামের গুহায় খনন করতে পারে। মেসির মাথা পুরো খারাপ ছিল, কারণ সে তার পানি বের করার জন্য যে কারো গুহায় খনন করতে পারে। স্যাম তখন এই গুলা দেখে একটু ভয় পায়। এদিকে রোমা এসে স্যামকে গরম করতে শুরু করে, যার কারণে স্যামও তাকে স্যাম কিস করতে শুরু করে। কিন্তু স্যাম রোমার সাথে ছিল, কিন্তু স্যাম বারবার মেসিকে কল্পনা করছিল। পরের দিন তারা সবাই কাজ করে। তখন মিয়া রাতে বিশেষ খাবার তৈরি করে। তখন 4 জন খেতে বসে। মেসি বসে স্যামের সাথে, আর মেয়েরা তাদের সামনে বসে। খাওয়ার আগে তারা মতো খেতে শুরু করে। খুব তাড়াতাড়ি তাদের নেশা হতে শুরু করে। তখন তারা মাতাল হয়াতে মিয়া রোমা কিস করতে শুরু করে। তাদের এসব দেখে মেসি খুশি হয়ে যায়।
তখন মেসি সেই সুযোগে স্যামকে বলে, চল আমরা নতুন কিছু করি, আমি তোমাকে অনেক মজা দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। তারপর স্যামও তাকে কিস করতে শুরু করে। একদিকে দুই মেয়ে একসাথে, অন্যদিকে দুই ছেলে একে অপরের পানি বের করে। পরের দিন সকালে মিয়া মেসিকে শহরে যেতে বলে, স্যাম ও তার সাথে যায়। রোমা মিয়ার সাথে বাড়িতে কাজ করতে শুরু করে, এদিকে রোমা তার কাছে আসে। অন্যদিকে মেসি জঙ্গলে যায় হালকা হতে, তখন সে স্যামকে তার কাছে আসতে বলে। সে বলে, রাতে আমরা অধিক মজা করেছি, চল এখন আমরা সবটুকু করি, তুমি কি মজা করতে চাও? আমি কিন্তু তার জন্য রেডি আছি। এরপর রোমা মিয়াকে বলে, তুমি আমাদের বাড়িতে কাজ করার সময় আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলি, আমি এখানে এসেছি যাতে আমি তোমাকে ভালোবাসতে পারি। মিয়া বলে, আমি তোমাকে ভালোবাসতে পারি না, আমি শুধু তোমার সাথে মজা করে তোমার পানি বের করতে পারবো। যাই হোক, আমি গ্রামের জীবন পছন্দ করি, তাই আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম। তখন রোমা তাকে আবার বুঝানোর চেষ্টা করে, কিন্তু এইবার মিয়া তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। মিয়ার সিদ্ধান্ত শুনে রোমা বলে যে, আমি তোমাকে শেষবার ভালোবাসতে চাই। এই বলে রোমা মিয়াকে কিস করা শুরু করে। অন্যদিকে স্যাম মেসির সাথে শুরু হয়ে গেছে একে অপরের পানি বের করতে লাগে। স্যাম ফিরে এসে কাপড় প্যাক করতে লাগে। তখন রোমা আর স্যাম তারা দুজন একে অপরকে সব সত্য বলতে থাকে, তারা আজকে কি কি করছে। তারা দুইজনেই অপরাধ করছে, তাই তারা একে অপরকে মাফ করে দেয়। সকাল মিয়া ও মেসি বাড়িতে কাজ করছিল, এদিকে স্যাম ও রোমা বাইরে বেরিয়ে আসে। তারা দুইজনকে বিদায় জানিয়ে চলে আসে। গল্পের শেষে স্যাম ও রোমা চলে যেতে দেখায় যায়, কিন্তু এইবার তারা দুজনেই খুশি ছিল না। মিয়া ও মেসির তাতে কিছুই না, তাদের মনে কোনো প্রেম ভালোবাসা নেই, তারা শুধু একে অপরের পানি বের করাই তাদের কাজ। তারা একসাথে থাকে শুধু তাদের চাহিদা মেটানোর জন্য, কিন্তু তাদের জন্য দুইজন প্রেমিকের জীবন নষ্ট হয়ে যায়।